আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আসলে সবার জন্য আ মানে যারা ব্রিটেনের স্থায়ীভাবে বসবাস করেন, indefinite leave to remain হোল্ডার যারা, উনাদের জন্য। ভিডিওটা আসলে আপনারা যে কেউ আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের শেয়ার করতে পারবেন অথবা ডাউনলোড করে আপনাদের পেজেও এটা আপলোড করতে পারেন। ইটস নট এ প্রবলেম। তো ভিডিওর ১ম এ আমি যেটা বলব যে আপনারা আসলে যাদের এই পার্মানেন্ট রেসিডেন্স বা indefinite leave to remain আছে, আগের indefinite leave to remain সাধারণত 10 ইয়ার্সের সময় থাকে। তো indefinite leave to remain যখন আগেরটা, এটা তো ফিজিক্যাল কার্ড, ফিজিক্যাল ভিসা কার্ড। তো এটাতে আপনাকে বর্তমান যেটার যে নিউ টেকনোলজি যেটা, যে আপ টু ডেট যেটা, সেটা হচ্ছে আপনাকে ই-ভিসার জন্য এপ্লাই করতে হবে। তো ই-ভিসার জন্য আপনি যদি হোম অফিসে গিয়ে হেল্পলাইনে কল করেন বা ইমেইল করেন, তাহলে বলবে যে হাউ টু সুইচ ফিজিক্যাল indefinite leave to remain to ইলেকট্রনিক্স indefinite leave to remain। তো এটা ২ টা জিনিস। আগে একটা ছিল 10 ইয়ার্স মেয়াদি একটা ফিজিক্যাল indefinite leave to remain রেসিডেন্স পারমিট কার্ড। এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনলাইন ইলেকট্রনিক ভিসা বা শেয়ার কোড। তো অবশ্যই যাদের ইলেকট্রনিক্স indefinite leave to remain আছে, আপনারা এয়ারপোর্ট ক্রসিংয়ের সময় আপনারা বাংলাদেশে গেলে আপনার মোবাইলে একটা ইন্টারনেট একটা প্যাকেজ নিয়ে নিবেন। আমি গতবার বাংলাদেশে যখন যাই, আমার তো মানে আমি যেহেতু ব্রিটিশ পাসপোর্টে ট্রাভেল করি, তো আমার এগুলার দরকার হয় না। তারপরও আমার সাথে ইন্টারনেট ছিল, তো আমি কিছু লোকদেরকে দেখলাম যে উনারা ডাউনলোড করতে পারতেছে না ওই শেয়ার কোড। তো উনাদেরকে আমি হটস্পট দিয়া এই শেয়ার কোডে মানে অনলাইনে শেয়ার কোড বার করতে সহায়তা করলাম। তো আপনারা কি করবেন, যে যাদের ইলেকট্রনিক্স ভিসা আছে, তারা এই শেয়ার কোডটা প্রিন্ট আউট করে রাইখা দিবেন এবং এয়ারপোর্টে রোমিং ফ্যাসিলিটি ইউজ করতে পারেন। আপনার যদি ভোডাফোন এইসব কন্ট্রাক্টেড ইউকে সিম থাকে, লিব্রা খুবই চিপ। আপনার যদি লিব্রা সিম থাকে, তাইলে এটা বাংলাদেশের রোমিংয়ের জন্য ভেরি সস্তা, ভেরি চিপ। এবং তাছাড়াও যদি আপনি বাংলাদেশেতে আসার সময় গ্রামীণ বা এই আরও যারা নেটওয়ার্ক আছে, এয়ারটেল যাই আছে, এগুলো থেকে আপনি একটা ইন্টারনেট প্যাকেজ রাইখা দিবেন সাথে। তো এয়ারপোর্টে আপনি আপনার ইউকেবিআর ওয়েবসাইটে গিয়া আপনার ডেট অফ বার্থ এবং ভিসা নাম্বার এগুলো দিলে, সারনেম দিলে আপনার শেয়ার কোডটা চলে আসবে। তো ওই শেয়ার কোডটা বোর্ডিং পাসের সময় আপনাকে শো করতে হবে। আর একটা জিনিস, যাদের 10 ইয়ার্সের indefinite leave to remain ফিজিক্যাল কার্ড আছে, উনাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। বাংলাদেশ পাসপোর্ট এবং indefinite leave to remain আলাদা জিনিস। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, এই জন্য indefinite leave to remain হচ্ছে একটা ভিসা। তো বাংলাদেশের নাগরিকের অবশ্যই আপনার পাসপোর্ট ছাড়া আপনার indefinite leave to remain না মহা রিমেইন থাকুক, আপনি কোথাও ভিজিট করতে পারবেন না। পৃথিবীতে যে কোনো জায়গায় যান, আপনাকে যেহেতু বাংলাদেশের নাগরিক, আপনি ডুয়াল সিটিজেন না, আপনি একমাত্র সিটিজেন হচ্ছে বাংলাদেশের সিটিজেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপ টু ডেট থাকতে হবে এবং পাসপোর্ট আপ টু ডেট করার পরে হোম অফিসকে আপনাকে ইমেল করতে হবে বা হেল্পলাইনে ফোন করে জানাতে হবে যে আমার পাসপোর্ট আমি রিনিউ করছি। তখন পাসপোর্ট রিনিউ করার পরে প্রিভিয়াস পাসপোর্টের নাম্বার এবং বর্তমান পাসপোর্টের নাম্বার দিতে হবে। বর্তমান পাসপোর্টের নাম্বার দিয়া এটার সাথে প্লেস অফ ইস্যু ঢাকা হোক বা লন্ডন হোক এটা থাকবে। পাসপোর্টের নাম্বার থাকবে, আপনার আপনার নেম, সারনেম, ডেট অফ বার্থ এগুলো তো আছে, প্লেস অফ বার্থ এগুলো তো আছে। টপ অফ ইট ডেট অফ ইস্যু, যে ডেটে ইস্যু করা হয়েছে, এবং এক্সপায়ারি ডেট। বর্তমান পাসপোর্টে, বাংলাদেশ পাসপোর্টে 10 ইয়ার্সের ভিসা, 10 ইয়ার্সের পাসপোর্ট দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্ট রিনিউ করে থাকেন, অ্যাজ সুন অ্যাজ আপনি হোম অফিসকে জানাবেন যে আমার প্রিভিয়াস পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার indefinite leave to remain মানে রিমেইন কার্ড বা এই ভিসা। এবং আমার নতুন পাসপোর্ট হচ্ছে গিয়া এইটা, এবং এটার এই নাম্বার ABCD whatever it is, ডেট অফ এক্সপায়ার, ডেট অফ ইস্যু এবং প্লেস অফ ইস্যু, এগুলো আপনাকে হোম অফিসকে জানাতে হবে। তা না হলে ওই বাংলাদেশে গেলে বোর্ডিং পাসের সময় এরর আসবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, যারা indefinite leave to remain কার্ড হোল্ডার আছেন,